হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে একটা অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি। আমরা যখন মাছ কিনতে যাই, এই মাছের তেলটা আমাদের তার সাথেই দিয়ে দেয় গোটা মাছ যখন নেওয়া হয়, কিন্তু এই তেলটা আমরা ফেলে দিই, নষ্ট করি। সবসময় খাওয়াটাও উচিত না, আমি খেতে বলছিও না। কিন্তু যদি ধরো কোনো সময় ইচ্ছে হয় যে একটা অন্য ধরনের কিছু রেসিপি ট্রাই করব, তাহলে প্লিজ এই ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর এই দুর্দান্ত রেসিপি তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। ওই একটা কথা আছে না, যে গরম ভাতে যদি মাছের তেল পড়ে পাতে, তাহলে যেন খাওয়াটাই জমে যায়, সেদিন আর কিছু লাগবে না। তাই জন্য আমি কি করলাম, একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি সামান্য তেল। যতটা কম তেল পারবে ততটাই কম তেল দেবে, কারণ এটা মাছের তেলটা ভীষণ পরিমাণে বেরোয়, অনেকটা ফেলেও দেবে লাস্টে। যাই হোক, তো ওর জন্য আমি সামান্য একটু তেল নিয়েছি, 15-20 গ্রামের মতো। তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। এটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে হয়, তাহলেই টেস্ট হয়। এবার কাঁচা লঙ্কাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, আর এখানে 2 বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম। এই 2 পেঁয়াজ কুচি এর মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচি করা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। এই মাছের তেল চচ্চড়ি অনেকেই অনেকভাবে বানায়, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব বেশি ভালো লাগবে। আর গরম ভাত দিয়ে এই মাছের চচ্চড়ি খেতে কিন্তু, মাছের তেলের চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। তারপরে এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে মাছের তেলটাকে অলরেডি আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই তেলটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে তেলটাকে ভেজে ভেজে নেব। এই মাছের তেল বানাতে হার্ডলি আমাদের 5 মিনিট টাইম লাগে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাই শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে আর বাড়িতে বানিয়ে নিতে পারবে এই দুর্দান্ত রেসিপি, যেটা খুব কম খরচে এবং খুব অল্প সময়ে হয়। ফেলে দেওয়া জিনিস দিয়ে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। মাঝে মাঝে তো খেতেই পারো এই সুন্দর একটা রেসিপি। বাঙালিদের একটা কথাই আছে যে মানে যেটা ফেলে দেওয়ার জিনিস, সেটাও আমরা কিন্তু নিজেদের মতো করে সুস্বাদু বানিয়ে খেয়েই নিতে পারি। বাঙালিরাই এটা পারে, তাই আমিও পারি। তাই আমিও এই রেসিপিটা তোমাদের জন্য শেয়ার করতে এসেছি। ভালো লাগলে রেসিপিটা শুরুর থেকে শেষ অবধি দেখে ভিডিওটা একটা লাইক করে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমায় কমেন্ট করে জানিও, আর বাড়িতে ট্রাই করো। আর একটা কথা বলতে ভুলে যাচ্ছি, সেটা বলে দিই। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলোকে এত সুন্দরভাবে লাইক কমেন্ট করার জন্য আর দেখার জন্য। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এরকম আমার পাশে থেকে